আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি শতকরা থেকে বাছাইকৃত পর্যায়ক্রমে 100টা অঙ্ক দিব। এই 100টা অঙ্ক যদি আপনি বুঝতে পারেন তাহলে এই অঙ্কগুলোর মধ্যেই বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে আপনি সরাসরি কমন পাবেন এবং যদি ভালো করে বুঝতে পারেন তাহলে একটু সংখ্যা এদিক সেদিক করে দিলেও আপনি কমন পাবেন। সুতরাং যারা চাকরির জন্য গণিত নিয়ে হতাশায় আছেন তারা অবশ্যই ক্লাসের সমস্ত পর্বগুলো দেখবেন। বিসিএস, নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সরকারি চাকরির জন্য, এগুলোর মধ্যে থেকেই সকল পরীক্ষাতে এই 100 বাছাইকৃত অঙ্কের মধ্যেই কমন পাবেন ইনশাআল্লাহ। এখানে বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের 40% ভোট পেল। নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল? এটা আমরা শর্টকাট নিয়মে করতে পারি। আমরা শর্ট নিয়মটা দেখি, প্রয়োজনে তারপর প্রয়োজন পড়লে আমরা লিখিত নিয়মও দেখব। তো লক্ষ্য রেখে আমরা এখানে যদি একজন 40% ভোট পায়, আরেকজন পেয়েছে 100-র মধ্যে যদি 40 বাদ দিই তাহলে 60%। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে জামান নির্বাচনে প্রদত্ত ভোটের 40% পেয়েছে। জামান যদি 40% ভোট পায়, জামান পেল 40%, তাহলে নোমান পেল সমান অবশ্যই 60%। এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার বলেন তো দুইটা পার্সেন্টের পার্থক্য কত? 60% আর 40%। তাহলে টোটাল ভোটের পার্থক্য কত? 20% না? তাহলে পার্থক্য হচ্ছে 20%। এটা হচ্ছে ভোটের ব্যবধান। এবার দেখুন এই 20% হচ্ছে ভোটের ব্যবধান। এই 20% ভোট হচ্ছে বেশি পেয়েছে। কে বেশি পেয়েছে? যে জিতেছে বা যে জয়লাভ করেছে সে বেশি পেয়েছে, অর্থাৎ নোমান বেশি পেয়েছে। তাহলে সে পার্সেন্টে বেশি পেয়েছে 20%। আর এখানে দেখেন প্রশ্নে দেখুন জামানের চেয়ে নোমান 298 ভোট বেশি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই 20% সমান এই 298, কেননা সে শতকরায় বেশি পেয়েছে 20% এবং সংখ্যায় বেশি পেয়েছে 298%। তো নির্বাচনে কতজন ভোট দিয়েছিল? তাহলে 20% সমান 298 জন। তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সব সময়ের জন্য প্রাথমিক যে কোনো কিছুর মান 100% হয়। এই জন্য 20% থেকে 100%-এর মান বের করলে আমরা এখানে মোট ভোটার পাবো। তাহলে আমরা যদি এখানে 1% সমান 298 বাই হচ্ছে 20 আর হচ্ছে 100% সমান, মনে রাখতে হবে আমরা এখানে 100% সমান কেন বের করতেছি, কেননা 100% সমান হচ্ছে সবসময় যে কোনো জিনিসের প্রাথমিক মান। যেহেতু নির্বাচনে ভোট দিয়েছিল 100% জন, তো 100% সমান কত হবে সেটা আমাকে বের করতে হবে, যেহেতু শতকরা সমান একটা মান দেওয়া আছে। আচ্ছা, 100 বাই হচ্ছে 20, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 1490। এটাই হচ্ছে উত্তর। দেখুন ক নম্বরে এটা আছে। আচ্ছা, তো এই অঙ্কটাকে আমরা চাইলে আরও শর্ট করতে পারি। কিভাবে? দ্বিতীয় নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যদি কখনো, মনে রাখুন, যদি কখনো একটা পার্সেন্ট সমান একটা মান পাই তাহলে সম্পূর্ণ অংশ বের করার জন্য এই পার্সেন্টওয়ালা সংখ্যাকে এই পার্সেন্টের জন্য উপরে 100 লিখতে হয়, আর যেই সংখ্যাটা আছে পার্সেন্টের সাথে সেটা নিচে লিখতে হয়, আর মূল সংখ্যাটাকে কি করতে হয়? গুণ করতে হয়। অর্থাৎ যেমন ধরুন এখানে 20% সমান 298 দেওয়া আছে। তো একটা পার্সেন্টওয়ালা সংখ্যা থেকে আমরা যখন পূর্ণ একটা মান বের করতে যাব, অর্থাৎ 100%-এর মান বের করতে যাব, তখন আমরা কি করব? তখন হচ্ছে সিম্পলি যে এই যে 298 আছে, অর্থাৎ 298 সবসময় থাকবে এমন না, অর্থাৎ পূর্ণ একটা সংখ্যা আছে আর একটা পার্সেন্ট দেওয়া আছে। তাহলে পার্সেন্টের জন্য কি করব? পার্সেন্টের জন্য আমরা টেকনিক্যালি কারণে
উপরে 100 লিখব এবং নিচে এই সংখ্যাটা লিখব। তাহলে কি হবে, এই 100%-এর মান অর্থাৎ সম্পূর্ণ মান বের হয়ে আসবে। তো তাহলে আমরা এটা কাটাকাটি করলে দেখুন এই ফরম্যাটটাই চলে এসেছে। তাহলে এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 1490। আচ্ছা, এখন যদি কেউ মনে করেন যে আমি লিখিত করব, ঠিক আছে, তো তাহলে আমরা লিখিত কিভাবে করব? লিখিত করব হচ্ছে যেহেতু এই যে নোমান 20% ভোট বেশি পেয়েছে না, আমরা এই যে পার্থক্য 20%, তো 20% ভোট যদি বেশি পায় তাহলে মোট ভোটার 100 জন। বিষয়টা এভাবে লিখতে হবে, এই যে এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, মেইন অঙ্কটাকে বের করে নিয়ে আসতে হবে। যেহেতু পার্থক্য 20%, তো তাহলে অবশ্যই 20% মানে কি 100-তে 20 জন, 100-তে 20 জন কি 100-তে 20 জন বেশি, তাহলে এই পার্সেন্ট অর্থই কিন্তু এই কথাটা। তো তাহলে যদি আমরা এখানে লিখি বিষয়টা এরকম যে সংক্ষেপে, যে নোমান যদি কি করে, নোমান যদি 20% ভোট বেশি পায় তাহলে মোট ভোটার ছিল 100 জন। তাহলে এখানে আমরা লিখতে পারি নোমান 20 ভোট বেশি পেলে মোট ভোটার, এখানে লিখে নেবেন আপনারা, মোট ভোটার 100 জন। তাহলে নোমান যদি 1 ভোট বেশি পায় তাহলে মোট ভোটার 100/20 জন। আচ্ছা, নোমান যদি এবার এই যে 298 ভোট এখানে দেওয়া আছে, তো নোমান যদি 298 ভোট বেশি পায় তো তাহলে মোট হবে হচ্ছে 100 গুণ 298 আর বাই হচ্ছে 20। তাহলে দেখুন এখানে কিন্তু একই জিনিস। তাহলে আমাদের এইটুকু বের করে নিয়ে 20%টা বের করে নিয়ে আমরা লিখিত সাজালে এইভাবে সাজাতে পারি। তার মানে বিষয়টা হচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু এই যে লাস্টের যে ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি এই ফরম্যাটটাই আসবে। তো তাহলে এখান থেকে আমরা সংক্ষেপে করার জন্য সবসময় মাথায় রাখবেন যে কোনো কিছুর প্রাথমিক মান 100%, এই জিনিসটা সবসময় কাজে দেবে। আর একটা পার্সেন্ট সমান যদি একটা মান দেওয়া থাকে তাহলে কি করতে হয়, সেই মানটা ঠিকই থাকবে, তার সাথে গুণ করে এই পার্সেন্টের জন্য উপরে 100 নিব এবং এই পার্সেন্টওয়ালা যে সংখ্যাটা সেটাকে নিচে লিখব, লিখে কাটাকাটি করলে 100%-এর মান বের হয়। আমরা 100%-এর মান কেন বের করব? কোনো জিনিসের প্রাথমিক অথবা সম্পূর্ণ মান বের করার জন্য 100% বের করতে হয়। ঠিক আছে, এখানে বলেছে এক ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইকে ত্রুটি খুঁজে পেল। পরবর্তীতে আমদানিকৃত 160টি বাইকের মধ্যে 5% বাইক ত্রুটি খুঁজে পেল। দুইবারে সে শতকরা কতগুলো ত্রুটিপূর্ণ বাইক খুঁজে পেল? লক্ষ্য রাখুন এখানে দুইবারে ত্রুটিপূর্ণ বাইকের কথা বলেছে, তাহলে আমাদের আলাদা আলাদা করে ত্রুটিপূর্ণ বাইকগুলো বের করে নিতে হবে। তো তাহলে আমরা স্বাভাবিকভাবে এখানে দেখতে পারি যে প্রথমবার ত্রুটিপূর্ণ বাইক কত, 240-এর 15%, তাহলে 240 এর 15% মানে হচ্ছে উপরে 15 নিচে হচ্ছে 100। ঠিক আছে, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 36টি। আচ্ছা, এবার দ্বিতীয়বার কি করেছে? দ্বিতীয়বার হচ্ছে পরবর্তীতে আমদানিকৃত বাইকের মধ্যে 5% ত্রুটিপূর্ণ পেয়েছে। তাহলে পরবর্তী আমদানি করেছিল 160টি, তার মধ্যে পেয়েছে 5%। তাহলে দ্বিতীয়বার হবে কি 160 এর 5%, 160-এর 5% যদি হয় তাহলে আসে হচ্ছে 8টি, কাটাকাটি করলে এটা আসবে 8টি। তাহলে লক্ষ্য করুন যে সে টোটাল ত্রুটিপূর্ণ বাইক পেল কয়টি আর কয়টির মধ্যে পেল। তাহলে দেখুন টোটাল ত্রুটিপূর্ণ বাইক হচ্ছে, আচ্ছা টোটাল বাইক হচ্ছে কত, 240 প্লাস 160, তাহলে টোটাল বাইক হচ্ছে 400টি, টোটাল বাইক হচ্ছে 400টি, আর ত্রুটি পেয়েছে হচ্ছে 36 প্লাস 8, এটা হচ্ছে ত্রুটি। তাহলে 36 আর 8 যোগ করলে হয় হচ্ছে 44। তাহলে মেন বিষয় কী দাঁড়ালো, এবার হচ্ছে সে টোটাল 400টি বাইকের মধ্যে 44টি ত্রুটি পেয়েছে, তাহলে শতকরা কত পেয়েছে? দেখুন যদি এরকম হয় শতকরা বের করার ক্ষেত্রে সব সময় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, নিচে মোট উপরে মোটের যত গুণ হচ্ছে 100 করলে শতকরা বের হয়। তাহলে নিচে কয়টি বাইকের সাথে তুলনা করতেছে? 400টি বাইকের সাথে তুলনা করতেছে, যে 400টি বাইকের মধ্যে কয়টি ত্রুটিপূর্ণ,
44টি ত্রুটিপূর্ণ, তাহলে শতকরায় কি হবে, এই গুণ 100 দিলেই হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি বের করি তাহলে টোটাল আসবে হচ্ছে 11%। এটা কিন্তু অ্যান্সার হবে। এখন কেউ যদি লিখিত করতে চান এই জিনিসটা কিন্তু মুখোমুখি সম্ভব। 240-এর 15% কত হয়, 160-এর 8% কত হয়। এখন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কোনটা ধরে হিসাব করবেন। হিসাব হচ্ছে টোটাল বাইকের জন্য কথা বলেছে, তো টোটাল বাইক আমদানি করেছিলাম কয়টি, ত্রুটি হয়েছে মোট কয়টি, তাহলে কততে কত, 400-তে 44, তাহলে 100-তে কত, 11%। এখন এই জিনিসটা আপনারা লিখিত করতে হলে কী করবেন, এই জিনিসটা এভাবে বের করে নেবেন, নিয়ে কী করবেন, 400টি বাইকের মধ্যে ত্রুটি হচ্ছে 44টি, তাহলে এখানে আপনারা যদি লিখিত করতে চান, যাদের অভ্যাস লিখিত করার, করবেন যে 400টির মধ্যে, আচ্ছা মধ্যে লিখে নেবেন এখানে ত্রুটি হলো 44টি, তাহলে একটির মধ্যে ত্রুটি কয়টি, 44/400টি, আর এখানে শতকরা চেয়েছে তাই 100টির মধ্যে ত্রুটি কয়টি, 44 × 100/400টি। তাহলে এটাকে আপনি যদি কাটাকাটি করেন তাও ওই 11%ই আসবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে আমরা যদি শর্টে করতে চাই তাহলে আমরা বুঝে বুঝে কিন্তু এটা করতে পারবো, আর যারা লিখিত করবেন তারা এইটুকু করে কতটিতে কতটি ত্রুটি এই জিনিসটা বের করে আপনারা লিখিত এভাবে করতে পারেন। তো আপনারা যারা মূলত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আমার লেখা একটা গণিত বই আছে, সাজেশনমূলক বই, তৌকিরস জব ম্যাথ। এই বইটাতে বিগত সালে আসা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সুন্দর করে সমাধান করে দেওয়া আছে, ব্যাখ্যা করে দেওয়া আছে, বিকল্প নিয়মে করে দেওয়া আছে, একাধিক নিয়মে অঙ্ক করে দেওয়া আছে। এবং ব্যাখ্যা বোঝার জন্য, অর্থাৎ শর্ট টেকনিক প্রয়োগ করে শুধু শেষ করে দেওয়া হয়নি, শর্ট টেকনিকটা বোঝার জন্য আবার ব্যাখ্যা করে দেওয়া আছে। ইতিমধ্যে যারা বইটি সংগ্রহ করেছেন তারা অবশ্যই পড়তে থাকুন। আর যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনি যে কোনো চাকরি পরীক্ষাতে এই অঙ্কগুলোর মধ্যেই ঘুরে ফিরে পাবেন, যেহেতু ব্যাখ্যা করে দেওয়া আছে, সুতরাং একটা অঙ্ক আপনি বিভিন্ন আঙ্গিকে এখান থেকে বুঝতে পারবেন। আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন আপনাদের জেলা শহরের যে কোনো নিকটস্থ লাইব্রেরিতে, অথবা আপনারা চাইলে আমার ইনবক্সে নক করতে পারেন, ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার 01717716344, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ইমোতে নক করতে পারেন। আমি আপনাদের অবশ্যই রেসপন্স করব। সুন্দরবন কুরিয়ার যোগে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। শুধু গণিত না, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এসব বিষয়ের জন্য তৌকির স্পেশাল জব সাজেশন নামে একটা স্পেশাল সাজেশন বই আছে, যেটাতে গণিত বাদে বাকি বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং খুব শর্টকাটে স্মার্ট প্রস্তুতির জন্য আপনি অবশ্যই স্পেশাল সাজেশন বইটাও সংগ্রহ করবেন। কেননা এই বইটাতে হচ্ছে সুন্দর করে বিগত সালের বারবার আসা কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে। যে কেউ অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যদি একসঙ্গে পেতে চান অবশ্যই বইটি সংগ্রহ করবেন। অঙ্কটিতে বলেছে একটি শ্রেণীর 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করলো। 30% ছাত্রী এবং 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলো। শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করেছিল? দেখুন এখানে শতকরা আমার চেয়েছে, কিন্তু আমার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে 20 জন আর 30 জন। এখন এই জায়গায় অনেকের সমস্যা হতে পারে কি যে 20 জন আর 30 জন আছে, তো 100 জনের কথা তো উল্লেখ নাই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমাকে লক্ষ্য রাখতে হবে যে 20 জন ছিল তার মধ্যেই 30% গেছে, 30 জন ছিল তার মধ্যে 40% গেছে। তো এরকম যদি হয় তাহলে আমাকে করতে হবে যে 20-এর 30% কত হয় এবং 30-এর 40% কত হয়, এই টোটাল আগে বের করে নিতে হবে। তো তাহলে টোটাল বের করে নিতে হবে, এরপর শতকরাতে ফেলাতে হবে। তাহলে আমরা দেখি যে এখানে 20 জন ছাত্রী গিয়েছিল কত, আবার ছাত্রী গিয়েছিল 30%, তাহলে ছাত্রী টোটাল গিয়েছিল কতটা আমরা দেখি যে ছাত্রী গিয়েছিল হচ্ছে, ছাত্রী গিয়েছিল সমান 20-এর 30%, মানে হচ্ছে 30/100। তাহলে কাটাকাটি করলে আসে 6 জন। আচ্ছা, এবার ছাত্র গিয়েছিল কত, ছাত্র গিয়েছিল সমান 30 জন ছাত্র ছিল, তাহলে 30-এর কত পার্সেন্ট গিয়েছিল, 40% গিয়েছিল, তাহলে 40/100 শতকরা মান বের করতে গেলে, তাহলে কাটাকাটি করলে আসে 12 জন। এবার লক্ষ্য রাখেন মোট ছাত্রছাত্রী কতজন, মোট ছাত্রছাত্রী হচ্ছে 20 জন আর এখানে 30 জন, 50 জন, আর গিয়েছিল কতজন, 12 জন আর 6 জন, 18 জন। তো তাহলে 20 জনের মধ্যে গিয়েছিল 18 জন
তো আমরা জানি যে যদি মোট আমরা পেয়ে যাই এবং মোটের কত গিয়েছিল বা কত অংশ এটা যদি আমরা পেয়ে যাই, তাহলে শতকরা বের করার জন্য কী করতে হয়, নিচে মোট উপরে মোটের যত গুণ 100 করলে শতকরা বের হয়। তাহলে নিচে মোট কত, মোট হচ্ছে ছাত্রছাত্রী ছিল 30 আর 20, মোট 50 জন, 50 জন। আর 50 জনের মধ্যে গিয়েছিল কত ছাত্রছাত্রী, 12 আর এখানে 6, 18 জন গিয়েছিল। তাহলে শতকরা কত গিয়েছিল, 100 দ্বারা গুণ দিলেই অঙ্কটা হয়ে যাবে। 0 0 কাটা, অর্থাৎ এটাতে কাটলে 2 সমান হচ্ছে 36 জন গিয়েছিল। উত্তর হচ্ছে 36%। এখন এই জিনিসটাকে যদি আপনারা কেউ লিখিত লিখতে চান, তো তাহলে এটাকে লিখিত লিখতে পারেন। কিভাবে লিখবেন, লিখিত লিখলে এই জিনিসটা আসবে। এই কাজটা করার পরে অর্থাৎ অঙ্কটা আমাকে কিভাবে শর্ট করতে হবে এই জিনিসটা বুঝতে পারতে হবে, ঠিক আছে। আপনারা যখন এই জিনিসটা করে এটা বুঝে যাবেন যে নিচে মোট উপরে মোটের যতগুণ 100 করলে শতকরা বের হয়ে যায়, তাহলে আপনারা এটা করবেন। আর যারা এটা পারবেন না তারা কিন্তু টাইম কিল করে কি করবেন, লিখবেন এখানে 50 জনে গিয়েছিল 18 জন, একজনে গিয়েছিল 18/50 জন, আর 100 জনের মধ্যে গিয়েছিল হচ্ছে 18 গুণ, এখানে 50 এখানে 100। তো দেখুন আপনারা কিন্তু এত কিছু করার পরে আলটিমেটলি কিন্তু এই জায়গাতেই পৌঁছাবেন, যে এই যে এই ফরম্যাটটাতে। তো এটা কাটাকাটি করলে যেটা আসবে সেটা হচ্ছে 36%। এই 50 থেকে কাটলে 2, 36% অ্যান্সার। নেক্সট দেখব, একটি গণিত বই কিনতে 15% কমিশন দেওয়া হয়। বইটির প্রকৃত অর্থাৎ কভারে লিখিত দাম 120 টাকা। বইটি কিনতে কত টাকা লাগবে? লক্ষ্য রাখি এই জিনিসটা যেই থিওরিতে করা হয়েছে সেটা হচ্ছে আমরা সাধারণত বই কিনতে গেলে দেখি যে বইয়ের গায়ে এক দাম লেখা থাকে আর তারপর কমিশন দেওয়ার পর আরেকটা দামে আমরা বইটা পাই। তো মূলত এখানে বলেছে যে যদি বইয়ের গায়ের দাম 120 টাকা লেখা থাকে এবং সেখানে যদি 15% কমিশন দেওয়া হয়, তো তাহলে আসলে বইটা কিনতে কত টাকা লাগবে। তো সিম্পলি আমরা চিন্তা করি যে এটা যদি আমরা সহজে করতে চাই তাহলে আমাদের কয়েকভাবে করতে পারি অঙ্কটা। তো সহজে, খুব সহজে যদি আমরা করতে চাই তাহলে এইভাবে করতে পারি, 120 মাইনাস 120 এর 15%। কেন? যে আমরা 120 টাকা গায়ের দাম লিখিত ছিল, সেখান থেকে 120-এর 15% আমরা কি পেয়েছি, কমিশন পেয়েছি, ঠিক আছে। তো তাহলে আমরা এটা যদি আমরা কাটাকাটি করি আমাদের আসবে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6। তাহলে দেখুন 120 আর এই পাশে হচ্ছে 18, তাহলে এটা বিয়োগ করলে হবে 102 টাকা। এটাই কিন্তু অ্যান্সার। দেখুন কত সহজে হয়ে গেল। এবার আসি শতকরার পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টের কনসেপ্ট দিয়ে যদি আমরা করতে যাই, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আমরা যদি পার্সেন্টের বিষয়টা বুঝে যাই তাহলে বিষয়টা চিন্তা করে দেখি যে আমরা 15% কমিশন দেওয়া মানে আমরা কিন্তু 15% কম দামে পাবো। তাহলে 15% কম দামে যদি আমি পেতে যাই তাহলে আমি নিশ্চয়ই সেটা পাবো 85% দামে, কেননা সব কিছুর প্রাথমিক মান 100% হয়। তো যেহেতু এখানে বইটির প্রকৃত মূল্য 120 দেওয়াই আছে, তার মানে এখানে হচ্ছে 120 যে টাকাটা এটাই কিন্তু 100% মান। এই জিনিসটা বুঝতে পারতে হবে। তো 100%-এর মান হচ্ছে কেন, এটা হচ্ছে প্রাথমিক মূল্য দেওয়া আছে। তো আমি যদি 15% কমিশন দিয়ে কিনি কত পার্সেন্টে কিনতে পারবো, আমি অলরেডি এটাকে 85% দামে কিনতে পারবো। তো তাহলে আমাকে 85%টা বের করতে হবে। তাহলে বের করার জন্য কী করতে হবে, 1% সমান 120/100 আর 85% সমান 120 গুণ 85/100। তো এই কাজটা যখন আমি করব তখন কিন্তু সরাসরি এই কাটাকাটি করলে 102 টাকা উত্তর আসে। এটাই কিন্তু উত্তর, এই যে 102 টাকা খ নাম্বার উত্তর। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন সালের প্রশ্নে আসা, রিসেন্ট, ঠিক আছে। এখন এটাকে যদি আপনারা কেউ লিখিত করতে চান তো তাহলে কি করবেন, তাহলে সিম্পলি
লিখতে হবে যে এখানে যেহেতু 85% দাম, অর্থাৎ 100 টাকা যদি বইয়ে লেখা থাকে আমি 85 টাকা দিলেই পাচ্ছি, তাহলে আমাকে লিখতে হবে, যেহেতু আমার কী করতে হবে, এখানে কয় টাকায় কিনতে পাবো সেই জিনিসটা জানতে চেয়েছে। তো তাহলে আমি কিনতে পারবো কয় টাকায়, আমাকে লিখতে হবে যে বইয়ের গায়ের দাম, এখানে জায়গা কম আমি বলে দিয়ে লিখে দিচ্ছি শর্টে, যদি বইয়ের গায়ের দাম 100 টাকা অথবা প্রকৃত মূল্য 100 টাকা থাকে তাহলে কিনতে লাগবে 85 টাকা। তাহলে বইয়ের গায়ের দাম যদি লিখিত থাকে 100 টাকা হলে কিনতে বা ক্রয় করতে লাগবে 85 টাকা। গায়ের লিখিত দাম যদি 1 টাকা হয় তাহলে কিনতে লাগবে 85/100 টাকা। আর গায়ের লিখিত দাম যদি কি বলেছে 120 টাকা হয়, যেটা দেওয়া আছে 120 টাকা হয়, তাহলে কিনতে লাগবে হচ্ছে এই যেটা গুণ। দেখুন প্রতিবারে কিন্তু একই ফরম্যাট আসবে, ঠিক আছে, এই যে এই ফরম্যাটটা চলে আসে। তো তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে 102 টাকা। এটাই উত্তর। এই জিনিসগুলো আমার তৌকির জব ম্যাথ বইতে সুন্দর করে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এখানে যে 100% সমান 120 যে ধরলাম, কেন ধরলাম, কী কারণে ধরলাম, এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। আপনারা যারা বইটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন 01717716344 এই নাম্বারে, অথবা আপনারা নিকটস্থ জেলা শহরের লাইব্রেরিতে খোঁজ করতে পারেন। এছাড়া আমার লেখা তৌকির স্পেশাল জব সাজেশন নামে একটা সাজেশন আছে, যেখানে গণিত বাদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল যত বিষয় আছে বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে বারবার আসা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলা এখানে সুন্দর করে সাজানো আছে। আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আপনাদের জানতেই হবে, তাই অবশ্যই এগুলো সংগ্রহ করে প্রস্তুতি নেবেন এবং বইটা সংগ্রহ করার পর আমাকে জানাবেন। আমাদের সিক্রেট গ্রুপ আছে, এই সিক্রেট গ্রুপে আমরা মূলত এই বইগুলোর উপরে পরীক্ষা নিই এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি। তো সেই ক্ষেত্রে বই দুটো সংগ্রহ করলে আপনি রুটিন ওয়াইজ একটা পড়ার দিকে এগোতে পারবেন। একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো। বই